আইএফএ শিল্ডের দ্বিতীয় ম্যাচেও নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় মোহনবাগানের। গত ম্যাচ ছিল গোকুলাম কেরালার সাথে। আপনারা সকলেই জানেন ওই ম্যাচ 5-1 ব্যবধানে জিতেছিল মোহনবাগান। তো আজ মাঠে নেমেছিল ইউনাইটেড এফসির বিরুদ্ধে। মোহনবাগান আজ মাঠে নেমেছিল। তো যেহেতু ম্যাচটা ড্র করলেই মোহনবাগান ফাইনালে চলে যাবে, সেই ক্ষেত্রে কোচ মলিনা আজকে কিন্তু ফার্স্ট 11-এ প্রচুর পরিবর্তন করেছিল। ম্যাক্সিমাম প্লেয়ারকেই ফার্স্ট 11-এ গত ম্যাচের যে ফার্স্ট 11 ছিল সেই ফার্স্ট 11 থেকে কিন্তু অনেক কটা খেলোয়াড়কেই কিন্তু আজকে ফার্স্ট 11-এ রাখেনি কোচ মলিনা। তো অনেক কটা চেঞ্জের পরেও কিন্তু রেজাল্ট ঠিক সেম 2-0 ব্যবধানে আজ কিন্তু মোহনবাগান জিতেছে। এমনকি দলের গোলকিপার বিশাল কায়েতও কিন্তু আজকে বেঞ্চে ছিল। বেশ কিছু পরিবর্তনের ফলে যে খুব বেশি যে স্কোর দেখতে পেয়েছি আমরা সেটা নয়, কিন্তু 2-0 একটা স্কোর। আগেও বলেছি ম্যাচের ফল যাই হোক, গোল যত কটাই হোক, ম্যাচের রেজাল্টই আসল। তো আজকে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি সেই দিমি পেত্রাতোস আজকে কিন্তু মাঠে নেবেই কিন্তু আজকে গোল পেয়েছে দিমিত্রি পেত্রাতোস যে কত বড় খেলোয়াড় সেটা আজকে মাঠে নেবেই সে প্রমাণ করেছে। দিমিত্রি পেত্রাতোস অবশ্যই বড় ম্যাচের প্লেয়ার। তো ফার্স্ট 11-এ পরিবর্তন যে হবে এটা কিন্তু স্বাভাবিক ছিল, কারণ ইউনাইটেড স্পোর্টস কিন্তু খুব যে হেভিওয়েট টিম সেটা বলা যাবে না। তাহলেও কোচ মলিনা কিন্তু একটু সাবধান ছিল। আজকের ম্যাচ ইউনাইটেড এফসিকেও কিন্তু জিততে হতো। আর ইউনাইটেড এফসি যদি ম্যাচটা জিতে যেত মোহনবাগানের এগেনস্টে, তাহলে কিন্তু 18 তারিখে ইস্টবেঙ্গলের এগেনস্টে কিন্তু ফাইনাল খেলতো ইউনাইটেড এফসি। কিন্তু সেই হিসাবে ইউনাইটেড এফসির কিন্তু ফার্স্ট 11 কিন্তু খুব ভালো করেছিল। ওরা যে ফার্স্ট 11 নিয়ে ইউনাইটেড এফসি প্রত্যেক কটা ম্যাচ খেলছে সেই 11ই ছিল ইউনাইটেড এফসির। তো ইউনাইটেড এফসির কিন্তু বেশ কিছু আক্রমণ হয়েছে আজকে মোহনবাগানের বিরুদ্ধে। মোহনবাগানেরও যে আক্রমণ হয়নি সেটা বলবো না। মোহনবাগান প্রত্যেক ম্যাচে যেরকমভাবে আক্রমণ করে থাকে, অনেক মিস করে থাকে, ঠিক সেই রকম হয়েছে আজকের ম্যাচেও ইউনাইটেড এফসি বেশ কিছু আক্রমণ করেছে। মোহনবাগান এফসিও কিন্তু বেশ কিছু আক্রমণ করেছে, সেটা কিন্তু গোল করতে পারিনি। তার রেজাল্ট হয়তো আলাদা হতে পারতো, আরও কিছু গোল আমরা দেখতে পেতে পারতাম, সেটা কিন্তু দেখতে পাইনি। যাই হোক, ম্যাচের 44 মিনিটের মাথায় আসে প্রথম গোল, সেটা হচ্ছে দিমি পেত্রাতোসের। তারপরে কিন্তু খুব একটা আহামরি যে খেলা ছিল সেটা বলবো না। তারপরে কিন্তু সেকেন্ড হাফে একটা ওন গোল হয়ে যায়, এর ফলে কিন্তু 2-0। দেখতে গেলে কিন্তু গত ম্যাচের তুলনায় কিন্তু আজকে খেলা অতটাও ভালো হয়েছে বলে মনে হয় না। জানি না, হয়তো প্লেয়িং 11-এ চেঞ্জের জন্য হতে পারে খেলার পার্সেন্টেজ কমে গেছে। তো মিস তো ছিল অবশ্যই, মেহতাব সিংয়ের কিছু মিস দেখেছি। ইউনাইটেড এফসির বেশ কিছু ভালো আক্রমণ দেখেছি, মোহনবাগানেরও বেশ কিছু ভালো আক্রমণ দেখেছি। তো 2-0 ফল, এটাও কিন্তু খুব যে খারাপ তা নয়। আগামী 18 তারিখ কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, এই দুটো টিম কিন্তু ফাইনাল খেলবে আইএফএ শিল্ডের। আগেই কিন্তু ইস্টবেঙ্গল ফাইনালে উঠে গেছে। আজকে মোহনবাগানের ফাইনালে ওঠার সময়ের অপেক্ষা ছিল, সেটা কিন্তু
মোহনবাগান আজকে জিতে গেছে 2-0। তো যতটা খবর আছে ফাইনালের টিকিট কিন্তু দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখতে থাকুন টুইস ম্যাজিক ইউটিউব চ্যানেল। আবার কোনো ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। 18 তারিখ ডার্বি হতে হয়েছে, কলকাতা ডার্বি, আইএফএ শিল্ডের ফাইনাল। তো সেই নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন টুইস ম্যাজিক ইউটিউব চ্যানেল। নমস্কার।